আমি যেন ভজন করতে পারি। আরে তোর ভজনের সময় শেষ, বৃদ্ধ হয়ে গেছিস, এবার তো মরে যেতে হবে। তাহলে তুই এখনো বলবি ভজন করতে পারি? বলে হ্যাঁ ভগবান, এটাই চাইবো আমি। চাইব কি? যে আবার জন্ম হবে, আসিব যাইব চরণ সেবিব, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। আবার জন্ম হবে না, সেই জন্মে ভজন করব, ভজন 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 ভজন, দিন রাত ভজন করব, ভজনে নিমগ্ন থাকবো, ভজনে ভজনে ডুবে থাকবো, রাধা গোবিন্দের ভজনে ডুবে থাকবো। কি আশ্চর্য! এই ভাগবত কথাতেও এমন শ্রোতা আছে যাদের কাছে যদি সাক্ষাৎ ভগবান এসে বলেন যে কিছু চাও, সে বলবে আমি যেন ভজন করতে পারি, ভজনে যেন ডুবে থাকতে পারি। তাহলে যদি ভাগবতের এটা ফল হয়, তাহলে দেবতারা ভাগবত শুনবে, দেবতারা ভজন করবে কি গো? কারণ ভজন করতে গেলে না, যদি তুমি ভজন করতে চাও তাহলে নরতনু চাই। 84 লাখ জনিতে কোনো জনিতেই তুমি ভজন করতে পারবে না, কেবলমাত্র মনুষ্য শরীর। এমনকি লোকে বলে মনুষ্য শরীরের চাইতেও দেব শরীর অনেক উন্নত শরীর, অনেক উন্নীত স্তরে আছে। কিন্তু সেই দেব শরীরটাও ভজন করতে পারে না। যদি দেবতা হই তবু ভজন করতে পারবো না, মানুষ হয়ে ভজন করবার এই সুযোগ সৌভাগ্য ভগবান এই সুন্দর এই শরীরটাকে দিয়েছেন। কিন্তু কি দুর্ভাগ্য দেখো। প্রথমে বলবো সৌভাগ্য কি দেখো, দেব দুর্লভ, দেবতারাও আশা করে মানুষ হব, সেই দেব দুর্লভ মনুষ্য শরীর ভগবান দিয়েছেন, এটা সৌভাগ্য ছিল। কিন্তু দুর্ভাগ্য এটা যে মানুষ হয়েও ভগবান তোমার ভজন করলাম না, মানুষ হয়ে খাই 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 করলাম, মানুষ হয়ে জড় রোগে ভোগে শোকে মোহে মায়ায় অজ্ঞানতায় অধর্মে ডুবে মরে যাচ্ছি ভগবান, কিছু লাভ হচ্ছে না, এ বড় যন্ত্রণা। সেই জন্য না দেবতার শরীর দেবতারাও আশা করে না। দেবতারাও ভগবানের কথা শ্রবণ করে তারা ভজন করতে পারে না। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানাম পিতুর্লভা। শ্রী সুখদেব মহারাজের সভায় দেবতারা মাথায় করে কলসি নিয়ে এসেছিলেন, কলসি ভর্তি দেবামৃত, যা পান করলে অমর হওয়া যায়। দেবতারা শ্রী সুখদেব মহারাজজিকে বললেন, গুরুদেব, পরীক্ষিত মহারাজকে এই দেবামৃত পান করিয়ে দিন, ওনার তো সমস্যা হলো উনি 7 দিন পরমায়ু মাত্র আছে, তক্ষক দংশনে ওনার মৃত্যু হবে, ওনাকে এই দেবামৃত পান করিয়ে দিলে উনি অমর হয়ে যাবে, বাস উনি সমস্যার সমাধান হয়ে গেল। আর 7 দিন ভাগবত কথা আমাদের শোনান। শ্রী সুখদেব মহারাজ বললেন, কার সাথে কার তুলনা করছো? কোথায় দেবামৃত আর কোথায় ভাগবত কথামৃত? কেন মহারাজ? যার জন্য ভগবান এতগুলো অবতার নিলেন, ভগবান সমুদ্র মন্থন করলেন, ভগবানের ইচ্ছাতেই তো বাসুকী নাগে সমাহিত হলো, ভগবান কর্মরূপ পরিগ্রহ করে তার পিঠের ওপর মন্দর নামক অত বড় পর্বতটাকে ধরলেন,
ভগবান মোহিনী রূপ ধারণ করলেন, কতগুলো অবতার নিলেন দেখো তো। আর সেই দেবামৃতকে আপনি সাধারণ বলছেন বলে, হ্যাঁ আমার কাছে সাধারণ। বলে কেন সাধারণ? ভক্তের কাছে দেবামৃত জানো, শুধু দেবামৃত নয়, প্রত্যেকটা বস্তুই, প্রত্যেকটা পদার্থ যা কিছু দেখছো তার মধ্যেই যদি ভক্তি প্রেম যদি লাভ না হয় তবে সাধুর কাছে ওটা কোনো গুরুত্বই নাই। বলো না গো রাধে রাধে। সাধুর কাছে সেটা গুরুত্ব যেখানে প্রেম ভক্তি লাভের কিছু ব্যবস্থা আছে। যেখানে আমার রাম নাই সেটা তোমার কাছে সুন্দর হতে পারে, রাম ভক্তের কাছে সেটা সুন্দর না। যেখানে রাধারানীর সেবক যারা, তারা বলবে আমার রাধা নাই, যেখানে তুমি হাজার তার সুখ্যাতি করো, হাজার তাকে সুন্দর বলো, কিন্তু আমি তাকে কখনো সুন্দর বলবো না। যেখানে আমার রাধা নাই তার মতন অসুন্দর আর অন্য কোনো কিছুতে নাই। যত্র ভগবান নাস্তি তত কিম সুন্দর। যেখানে আমার ভগবান নাই সেটা কিসের সুন্দর গো? কি বলবে, কোন জায়গা বলবে, কি স্থান বলবে, কি পদার্থ বলবে? যেখানে আমার রাম নাই, কৃষ্ণ নাই, ভক্তি নাই, সেটা সুন্দর বলতে পারবো না, সেটা বলবো না। দেবতারা বললেন এই যে আমার একটা সুন্দর বৃক্ষ আছে আমাদের স্বর্গে, বৃক্ষটার নাম কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষ সুন্দর না? এই কল্পবৃক্ষ আমরা সমুদ্র মন্থনে পেয়েছিলাম। এই কল্পবৃক্ষ সুন্দর না? বলে না, সুন্দর না, একদম না, আমাদের কাছে সুন্দর না কল্পবৃক্ষ। কেন? বলে এই কল্পবৃক্ষে কি দেয়? বলে দেখুন এটা একটা বৃক্ষ। আম গাছে যেমন আমই পাওয়া যায়, জাম তো ধরবে না, কলা তো ধরবে না, মূলো তো হবে না, আম গাছে আমই পাওয়া যাবে। কিন্তু কল্পবৃক্ষ এমন বৃক্ষ যে বৃক্ষে সব ফল পাওয়া যাবে, যেটা চাইবো সেটাই পাবো। এমন এক বৃক্ষ যে বৃক্ষের যে ফুল চাইবে সেই ফুলই তুমি পাবে। রজনীগন্ধা চাইবে, টপ করে রজনীগন্ধা পড়ে যাবে তোমার হাতে। গোলাপ ফুল চাইবে, পদ্ম ফুল চাইবে, স্থলপদ্ম চাইবে, জলপদ্ম চাইবে, কি চাই তোমার? যে কোনো বৃক্ষকুলের যে কোনো বস্তু প্রাপ্ত হবেন কল্পবৃক্ষের দ্বারা। শ্রী শুকদেব মহারাজ ভালো একটা কথা বলল জানো। উনি বললেন কল্পবৃক্ষ লৌকিক সুখ দিতে পারে, জড়ীয় সুখ দিতে পারে, জিহ্বার রসের আস্বাদন করাতে পারে, প্রেম ভক্তি দিতে পারে না, রাধারানী পাইয়ে দিতে পারে না। বলে কেমন? যাও কল্পবৃক্ষের তলদেশে গিয়ে বলো কল্পবৃক্ষ কল্পবৃক্ষ রাধারানী পাইয়ে দিতে পারো? রাধারানী কল্পবৃক্ষ বলছে আমার বাপেরও ক্ষমতা নাই। আর আমাদের কল্পবৃক্ষ ঘরে ঘরে আছে। আমরা যারা পৃথিবীর মানুষ, যারা ভারতবর্ষের, আমাদের ঘরে ঘরে একটা করে কল্পবৃক্ষ আছে। বলে ঘরে ঘরে কল্পবৃক্ষ? বলে সেই কল্পবৃক্ষের নাম কি? কি সেই কল্পবৃক্ষ? আমাদের একটা কল্পবৃক্ষ স্বর্গে, আর আপনাদের ঘরে ঘরে একটা করে আছে। বলে প্রতিজনের ঘরে ঘরে একটা করে কল্পবৃক্ষ। বলে সেই কল্পবৃক্ষকে কেমন কল্পবৃক্ষ? সেই কল্পবৃক্ষ সম্পর্কে বলুন তো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকো অদ্ভুত যার প্রকাশ, সেই গুরুশ্রী পাদ পদ্ম যিনি কল্পতরু। আমাদের ঘরে ঘরে সবার একটা করে কল্পতরু আছে। আমরা এই কল্পতরুর চরণে
যা চাই তাই পাই। কল্পতরুর চরণে যদি বলি, কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শকতি তবু আছে। আমি যে কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমাদের এই কল্পতরু কৃষ্ণ প্রেম দিতে পারেন, ভগবান পাইয়ে দিতে পারেন, রাধা পাইয়ে দিতে পারেন এই কল্পতরু। সেই জন্য জানো, তোমাদের স্বর্গে যা কিছু আছে, আমাদের কাছে ওটা মূল্য নাই। যদি কি বলবে, কোন দ্রব্য বলবে, কোন বস্তু? চিন্তামণি একটা পাথর, এই পাথরটাও আমরা মহামূল্যবান পাথর। এই পাথরটা আমরা সমুদ্র মন্থন করে পেয়েছিলাম। চিন্তামণি, চিন্তামণি এই পাথরটা হাতে নিয়ে যা চাই তাই পাই। লৌকিক সুখ দেয় তোমার চিন্তামণি। চিন্তামণির লোক সুখম সুরুদ্রু স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গুরুপ্রীতো বৈকুণ্ঠম যোগী দুর্লভম। তোমার এই চিন্তামণি ও স্বর্গীয় সম্পদ, লৌকিক সুখ দেয়। কিন্তু জানো, আমাদের গুরুশ্রী পাদপদ্ম সে আমাদের যোগী দুর্লভ বৈকুণ্ঠ পর্যন্ত দিয়ে দিতে পারে। স্বর্গের অনেক উচ্চ শিখরে সেই বৈকুণ্ঠ সেও দিয়ে দিতে পারে। জানো, তোমার ওই চিন্তামণি কি দিতে পারে? লৌকিক কিছু দেবে। আর আমাদের চিন্তামণির একটা নাম আছে, নাম চিন্তামণি। আমাদের চিন্তামণির নাম হলো নাম চিন্তামণি। কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নাম হলো চিন্তামণি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনি শ্রীহরি। নাম কি দিতে না পারে? নাম সব দেয়। নামেই নময়তি ইতি নাম। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এটা যে নাম করলে নামই নেমে আসে, ভগবান উপর থেকে নিচে নেমে আসেন। তুমি নাম করছ, ভগবান নেমে আসবেন তোমার কাছে। নামের এমন মহিমা। সেই জন্য তার মতন চিন্তামণি তোমাদের স্বর্গে নাই। এমন করে বড় সুন্দর কথা কইছেন। আর এইদিকে দেবর্ষি নারদ ভাগবত ধর্মের মহিমা প্রচার করছেন। সারা পৃথিবী পরিভ্রমণ করছেন দেবর্ষি নারদ। ইহং তু পৃথিবীং ইয়াত জ্ঞাত্যা সর্বত্য মামিতি পুষ্করম চ প্রয়াগং চ কাশীম গোদাবরীং তথা। আমি সারা পৃথিবী পরিভ্রমণ করেছিলাম। গয়া, কাশী, প্রয়াগ, হরিক্ষেত্রম, কুরুক্ষেত্রম, শ্রীরঙ্গম, সেতুবন্ধনম। আমি সারা পৃথিবী পরিভ্রমণ করেছি তীর্থে তীর্থে। কিন্তু জানো, কোথাও শান্তি পাই নাই। যেখানেই গেছি সেখানেই দেখি মানুষ কেবলমাত্র কাম, ক্রোধে, লোভে, মোহে সবাই অস্থির। কেবলমাত্র কলিকালের প্রভাবে সবাই শেষ হয়ে যাচ্ছে। জানো, সমস্ত তীর্থগণ অপবিত্র হয়ে গিয়েছে কলির প্রভাবে। আমি বৃন্দাবনে এসেছিলাম। বৃন্দাবনে এসে দেখি সুন্দরী একজন যুবতী, তার সামনে দুইজন বৃদ্ধ পড়ে আছেন। দেখলাম সেই দেবী মানে যুবতী সেই বৃদ্ধ দুইজনকে সেবা শুশ্রূষা করছেন। জিজ্ঞেস করলাম, কাশিত্যম কাবিমৌচিমা নারিয়ঃ কাহা পদ্মলোচনঃ বদ দেবী সবিস্তারম স্বস্ব দুঃখস্ব কারণম। কে তুমি? হে পদ্মলোচনা, তোমার দুঃখের কারণই বা কি? তুমি বলো। সেই দেবী উত্তর দিয়েছিলেন, ইহং ভক্তিরীতি খ্যাতা
ইমৌ মে তনয় মত জ্ঞান বৈরাগ্য নামন কালযোগেন জর্জর। আমি ভক্তি দেবী, এই আমার নাম। ইমৌ মে, এই দুইজন দ্বিবচন, ইমৌ মে তনয়, দুইজন পুত্র আমার, একজনের নাম জ্ঞান, আরেকজনের নাম বৈরাগ্য। এরা কলিকালের প্রভাবে পড়ে এরা কেমন বুড়ো হয়ে গেছে দেখো, অল্প বয়স এমনিতে, কিন্তু আসলে কলির প্রভাবে বুড়ো হয়ে গেছে। মানে বুঝলেন? মানে এটাই, অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়ার অর্থ কেমন? ছেলেটার অল্প বয়স কিন্তু মুখের ভাষা অল্প বয়সীদের মতন না, পাকা, পেকে গেছি। অল্প বয়স কিন্তু চেতনা নাই, অচেতন হয়ে গিয়েছে। জড়তা মানে অচেতনতা, চেতনা নাই। অল্প বয়স কিন্তু শেষ হয়ে গেছে, ঘুণ ধরেছে, নষ্ট হয়ে যাচ্ছে। অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়া মানে জড়তা। আপনার ছেলেটা, আপনার মেয়েটা দেখুন, নিজেই দেখবেন, জানবেন, আপনারা সব ভালো করে জানেন। কথা শোনে না মেয়ে, কথা শোনে না ছেলে। হ্যাঁ, ভালো কথা বললে শুনবে না, খারাপ কথা ভালো করে শোনে। আমি বলি না, মোবাইলে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু মন্দের প্রতি কি আকর্ষণ, কি বলবো। গেম খেলায় কি আকর্ষণ, ইস, যদি বলি ভালো কাজ কর, পড়তে বস, কিন্তু মোবাইলের আকর্ষণ অনেক বেশি, ভালো কাজে আকর্ষণ নাই। পড়লে ভালো কিনা? পড়াটা ভালো না? পড়লে মঙ্গল হবে না? পড়লে রেজাল্ট ভালো হবে, পড়লে তোমার মন বুদ্ধি ঠিক হয়ে যাবে, তুমি একটা ভালো মানুষ হবে। কিন্তু না, ভালোতে মন নাই, খারাপে মন। দুষ্টতায় মন অনেক বেশি, অসারে মন লেগে যায়, অসারে মন দিতে সময় লাগে না। হ্যাঁ, কিন্তু সার যা যা ভালো তাতে মন দিতে সময় লাগে, সাধনা করতে হয়, বড় কঠিন পরিস্থিতি। অল্প বয়সে বুড়ো হয়ে গেছি। অল্প বয়সী ছেলেপেলেগুলো কেমন ওই রকে বসে আড্ডা মারে, ওই দেখবে, ওই যে বলছিলাম না, এই কিছু দূর আগেই একটা ওই বটের তলা আছে, ওখানে সবাই মিলে গাঁজা খাচ্ছে। অল্প বয়স, নেশাগ্রস্ত যুব সমাজ পাপে শেষ হয়ে যাচ্ছে। বাঁচানোর উপায় তুমি জানো? তুমি তো মা, বাঁচাতে পারবে তোমার ছেলেকে? হ্যাঁ, তবু এই জায়গায় নিয়ে আসবে না। ছোটবেলা থেকে যদি তাকে অ আ ক খ এর সঙ্গে 1 2 3 4 1 2 3 4 এর সঙ্গে যদি ওকে গীতাও পড়াতে, সাধু সঙ্গ করাতে, হরির নাম শিক্ষা দিতে, ভগবত ভক্তি শিক্ষা দিতে, নীতি আদর্শের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে, আমি গ্যারান্টি দেব, ধর্মই পারে মানুষের এই যে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে যুব সমাজ, পাপে তাপে, রোগে শোকে, নেশায়, কামে শেষ হয়ে গেল। তার পশ্চাতে একটাই কারণ, ধর্ম নাই, সমাজে ধর্ম নাই, দেশে ধর্ম নাই। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলা যে যদি আপনি সমাজকে বাঁচাতে চান, তবে নিজের ঘরটাকে বাঁচান, নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে বাঁচান। একা ভাগবত পাঠে এসে কোনো লাভ হবে না। যদি বলেন মহারাজ ওর পরীক্ষা এই জন্য নিয়ে আসি নাই, পরীক্ষা পরে দেবে। মহারাজ ওর তো কালকে টিউশন আছে, এই জন্য পড়া করছে, টিউশন 7 দিন বন্ধ থাক। ওর জীবনকে শুধরানোর জন্য টিউশন 7 দিন বন্ধ দিলে দোষ নাই, কিন্তু দোষ বড় কঠিন হবে যদি ওকে যদি এই শিক্ষা না দিয়েছো, আজকের যে শিক্ষা, এই 7 দিনের যে শিক্ষা, এই শিক্ষা যদি তোমার ছেলে মেয়েকে না দিয়েছো, তবে 1000 দিন, ওই 7 দিন টিউশন বন্ধ দিলে নয়, 1000 লক্ষ কোটি দিন, 365 দিন টিউশন করলেও ওর মঙ্গল হবে না। এটা তুমি লিখে রেখে দাও। খুব ভালো ছাত্র ছিল, কয়েকজন ছাত্র, কয়েকজন ডাক্তার, খুব ভালো ছাত্র, ক্লাসে ফার্স্ট হতো। সেও আরজি করের মামলায় ধরা পড়েছে। ভালো মানুষ হতে গেলে
কেবলমাত্র পরীক্ষায় সফলতায় ভালো মানুষ হয় না, নৈতিকতা চাই, আদর্শ, এই শিক্ষার ব্যবস্থা চাই, যেটা এই স্থান থেকে হয়। বলো না গো রাধে রাধে।